সিলেট একে আপনারা দুইজন প্রভাবশালী ক্যান্ডিডেট ছিলেন। সিলেট এক থেকে দুজনই আপনারা মনোনয়ন চেয়েছেন, জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র এবং একই সাথে আপনিও। আপনাকে দেয়া হয়েছে এবং সিলেট 4-এ দেয়া হয়েছে জনাব আরিফুল হক চৌধুরীকে। এতে করে আপনাদের রাজনৈতিকভাবে এতে কোনো ধরনের বিভাজন তৈরি হবে কিনা, কাজের ক্ষেত্রে হোক, রাজনৈতিকভাবে হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক? না, না, প্রশ্নই ওঠে না। শুনেন, আমাদের আমাদের পারফরম্যান্স, অতীত পারফরম্যান্স প্রুভ করে যে সিলেটে, সারা দেশের কথা আমি বলছি না, আমি যেহেতু আপনি সিলেট সংক্রান্ত প্রশ্ন করেছেন, সিলেটের কথা বলছি, যে সিলেট বিএনপি যেকোনো চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। আমি আপনাকে উদাহরণ দেব আপনার সংখ্যা কাটানোর জন্য। আমরা ৩টা নির্বাচন করেছি এখানে। ২০১৩ সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ সিটি কর্পোরেশন নির্বাচন এবং ২০১৮ সংসদ নির্বাচন। ফলাফল ২০১৮ তে আনতে পারিনি আমরা জাতীয় বাস্তবতায়। কিন্তু এই ৩টা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির সব নেতাকর্মী একসাথে কাজ করেছে এবং যতগুলি আন্দোলনের কর্মসূচি ছিল, বিভাগীয় সমাবেশ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করেছি। তার মানে যেকোনো চ্যালেঞ্জ সামনে আসলে বিএনপি তার র‍্যাংক এন্ড ফাইলকে একত্র করে একসাথে সেটা মোকাবেলা করার সক্ষমতা রাখে। এটা আমরা বারবার প্রমাণ করেছি এবং যে নির্বাচন আসছে সেখানেও আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬ প্রত্যেকটাতেই যেখানে আমাদের যে ভূমিকা পালন করার কথা, ঐক্যবদ্ধভাবে আমরা সেটা পালন করব। এটা তো কোনো ব্যক্তিগত, কারো ব্যক্তিগত কিছু না। দল কাউকে কোথাও তার প্রতিনিধিত্বের জন্য উত্তম মনে করেছে। সেটা তো দলীয় বিবেচনা। আমি তো আমার নিজেকে নিজে মনোনয়ন দিতে পারবো না বা অন্য কোনো আসনে কেউ নিজেকে মনোনয়ন দিতে পারবে না। দলীয় বিবেচনায় দল যেখানে যাকে মনে করেছে যে দলের পারপাস সার্ভ করার জন্য এই ব্যক্তিটাই দলের কাছে মনে হয়েছে আ বেটার প্রসপেক্ট, দল তাকে সেইভাবে দিয়েছে। এবং যেহেতু আমরা প্রত্যেকেই বিএনপির আদর্শে বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মে রাজনীতি করে আসছি দীর্ঘদিন। আমরা দলীয় শৃঙ্খলায় বিশ্বাসী। আর দলীয় শৃঙ্খলায় যে আমরা বিশ্বাসী, সেটা আমরা সুদূর অতীতে, নিকট অতীতে, সাম্প্রতিককালে বারবার এটার প্রমাণ দিয়েছি।